আমরা আশেপাশে তাকালে দেখতে পাই অনেকে বলেন বাংলার কালো ছাগল চাষ করে তারা কিন্তু লাভবান হতে পারছেন না, কিন্তু সেক্ষেত্রে নজর দিলে দেখা যায় তারা সঠিক পদ্ধতি অবলম্বন করেননি। আজকে সেরকমই একটি জায়গায় অনেক পরিমাণে ছাগল পালন হচ্ছে, যেটি হলো আমাদের পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার কুমারীকাননে, যেখানে কিন্তু নির্দিষ্ট বাংলার কালো ছাগলই পালন করা হচ্ছে। সেক্ষেত্রে কিভাবে সেখানে এতটা পরিমাণে বাংলার কালো ছাগল পালন করা হচ্ছে সেই সম্পর্কিত কিছু তথ্য আপনাদের সুবিধার্থে আজ আপনাদের সামনে নিয়ে চলে এসেছি আমি দেবস্মিতা। কৃষিবার্তে আপনাদের সকলকে জানাই স্বাগত। আপনারাও যারা অল্প করে এই বাংলার কালো ছাগল পালন করবেন বলে ভাবছেন, তাদের জন্যই কিন্তু আজকের পর্বটি। তারা অবশ্যই সঠিক পরামর্শ পেতে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। এই যে ছাগল খামার এটা রয়েছে কুমারীকাননের মধ্যেই ঢুকতেই, এটা সম্ভবপর হলো এখানে যে আধিকারিক আছে, কর্মী আছেন, তাদের পরিচর্যা, ম্যানেজমেন্ট যেটা ইংরেজিতে বলা হয় পরিভাষায়, সেই ম্যানেজমেন্টটা এখানে ঠিক করা হয় বিজ্ঞানসম্মতভাবে। তার মধ্যে উদাহরণস্বরূপ বলা যায় যে এদের যে টিকাটা দিতে হয় সে টিকাটা ঠিক সময়, প্রতি 2 মাস ছাড়া কৃমিনাশক ওষুধ দিতে হয়। তাছাড়া এদের সময় সময় ওজন নেওয়া, যদি কোনো বাচ্চার দেখা যায় যে ওজন কম হয়েছে তখন তাকে উন্নত মানের পুষ্টি দেওয়া হয়। তার সঙ্গে বিশেষ করে সবুজ ঘাস, এখানে প্রচুর পর্যাপ্ত সবুজ ঘাস পাওয়া যায়, সবুজ ঘাসের চাষ করা হয়, যার ফলে এখানে আমাদের এই ধরনের সমস্যাও হয় না, অসুখ বিসুখের সমস্যা হয় না, এবং উৎপাদন পরিমিত হয়। তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস বলবো যে পশ্চিমবাংলার মধ্যে পুরুলিয়াতেই একমাত্র বাংলার কালো ছাগল, যার প্রজাতি এইখানেই পাওয়া যায়। সুতরাং আমরা কালো ছাগলের যে ব্রিডিং সারা পশ্চিমবঙ্গে করি, তার মধ্যে এই পুরুলিয়া থেকে আপনারা শুনে খুশি হবেন যে পশ্চিমবঙ্গ গো সম্পদ বিকাশ সংস্থা আমাদের কাছ থেকে 200 ছোট এবং একটু বড় ধরনের পুরুষ ছাগল চাইছেন, যাতে করে এই ধরনের পুরুষ ছাগল থেকে যে সিমেন অর্থাৎ কৃত্রিম প্রজননের জন্য সিমেন কালেকশন করা যায়, তাহলে সারা পশ্চিমবাংলায় এই সিমেন্টটা দিয়ে ছাগলের ব্রিডিং, প্রজনন জাতীয় পরিকল্পনা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ভারত সরকার এটা নিয়েছেন। তার সঙ্গে সঙ্গে এখানে পশ্চিমবাংলায় গো সম্পদ বিকাশ সংস্থা সেই সিমেন্টটা সব দিকে ছড়িয়ে দিয়ে, সেই জন্য আমরা খাসি বলছি না, আমরা বলছি যে এটা প্রজননক্ষম ছাগ, অর্থাৎ ছাগল, পুরুষ ছাগল, সেইটাই আমাদের পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী দিনে এটা দ্রুততার সঙ্গে রূপায়িত হতে চলেছে। বাংলায় অত্যন্ত পরিবেশ স্পেসিফিক, অর্থাৎ যে পরিবেশে বড় হয় সেই পরিবেশেই সে স্বচ্ছন্দ বোধ করে, কিন্তু যখনই তাকে অন্য জায়গায় স্থানান্তরিত করা হয় তাতে তাদের পেটের রোগজনিত সমস্যা, সর্দিজনিত সমস্যা, কাশিজনিত সমস্যা এইগুলো দেখা দেয়। এর জন্যই আমরা কি করি, আমরা ছাগল প্রথমে আগে কোয়ারেন্টাইন, অর্থাৎ তাকে আলাদা ফাঁকা জায়গায় রাখা হয়, তাকে লক্ষ্য করা হয়, তাকে টিকা এবং কৃমির ওষুধ দেওয়া হয়। তারপরে যখন দেখা যায় তাদের মধ্যে রোগ জ্বালা নেই, তখন কোনো একটা উপযুক্ত সময়, অর্থাৎ দিনের বেলা হলেই ভালো হয়, আমরা সেটা অন্য জায়গায় স্থানান্তরিত করতে পারি এবং বিক্রির ব্যবস্থা করতে পারি। যদি কেউ নিতে চায় ছাগল কিনতে, কোনো ফার্মার, সেক্ষেত্রে কি ব্যবস্থা রয়েছে? এখানে আছে, আমাদের এখানে খাটুয়া সাহেব আছেন, তিনি এইখানে যে রেট ফিক্সেশন আছে জেলা পরিষদের মাধ্যমে, সেই রেট অনুযায়ী যে আমাদের একটা নিয়ম আছে 10:1, অর্থাৎ 10টা ছাগি পিছু একটা ছাগ। তা তার বাইরে যদি আমাদের মেল অর্থাৎ পুরুষ জাতীয় ছাগল যদি বেড়ে যায়, তখন সেটা আমরা এখানে বিক্রি করে দিই, এবং যে রেটটা আমাদের নির্ধারিত আছে সেই রেট এবং ওজন এবং রেট এইটা মিলিয়ে আমরা বিক্রি করে দিই। যে কোনো লোক আবেদন করলে করতে পারবে? হ্যাঁ, যে কোনো লোক, বিশেষ করে এখানকার যারা প্রাণী পালক, তারা এখানে এই সুযোগটা নিচ্ছেন এবং আগামী দিনেও নিতে পারবেন। বাইরের জেলা থেকে যদি কেউ আসে? হ্যাঁ আছে তো, আমরা তো পাঠাচ্ছি, কিন্তু সেখানে একটা জিনিস বললাম যে কোয়ারেন্টাইন করতেই হবে, না হলে কিন্তু অন্য জায়গায় স্থানান্তরিত করলে আমাদের ফার্মে এখানে পরিচর্যা ঠিক হলেও সেখানে গিয়ে বিভিন্ন রোগ জ্বালার শিকার হতে পারে।
আমরা প্রথমে যেটা হয়েছে যে সারা পশ্চিমবঙ্গে শুধু নয়, সারা ভারতবর্ষের এই ব্ল্যাক বেঙ্গল গোটে মানে বাংলার কালো ছাগলের যে জার্মপ্লাজম 100% যে পিওরিটি, সেটা একমাত্র অযোধ্যা পাহাড়েই আছে। সেটা আমাদের প্রাণী পালন দপ্তর থেকে ওটাকে সার্টিফাই করা হয়েছে এবং সেইটাকে ভেবে ধীরে ধীরে আমাদের এই কালো ছাগলের সংখ্যা ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। তার জায়গায় যমুনাপুরি এবং আলাদা জাতগুলো আমাদের এসে ঢুকে পড়ছে বিহার থেকে এসে। তো এই কালো ছাগলকে ওদের এই জিনিসটাকে আরও যাতে বেশি পরিমাণে মাল্টিপ্লাই করা যায় আর যাতে বেশি পরিমাণে তৈরি করা যায়, সেই জন্য আমরা এখানে মাদার ইউনিট তৈরি করেছি। এই মাদার ইউনিটের তৈরি করার উদ্দেশ্যটা হচ্ছে এখানে যেসব মহিলারা আমাদের সাথে যুক্ত আছেন তাদেরকে প্রশিক্ষণ দিয়ে তাদের বাড়িতে 2টো করে ছাগল বাচ্চা দেওয়া হয়, তারা যাতে ওটাকে বড় করে মাল্টিপ্লাই করে আবার তারা ওটাকে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে আবার রিসাইক্লিং পদ্ধতিতে এইভাবে চলতে পারেন। সেই জন্য এখানে এই ছাগলের খামারটা তৈরি করা হয়েছে। এবং এখানে এই মুহূর্তে এই যে ছাগল খামার আছে, এখানে 350-এর উপরে ছাগল আছে। তার মধ্যে আমরা প্রায় 100-এর উপরে ছাগল আমরা গ্রুপের মধ্যে বিতরণ করে দিয়েছি। এবং এই মুহূর্তে আমার যা ছাগলের খাসি আছে যেটাতে মিট পারপাসের জন্য, সেটা প্রায় 60 পিস, আর বাদবাকি প্রায় 240 পিসের মতো বা কাছাকাছি 270-80 মতো যেটা মেল ছাগল আছেন, ফিমেল ছাগল আছেন যেটাতে আমরা তাদেরকে বাচ্চা নেওয়ার জন্য রেখেছি। পুরুলিয়ার পাহাড়ের নিচেও কিন্তু এই বাংলার কালো ছাগল অনায়াসে পালন করা সম্ভব, এবং সেই পালন করতে গেলে কি কি সতর্কতা মাথায় রাখতে হবে তা আপনারা আজকের ভিডিও থেকে জেনে নিলেন। এরকম আরও নতুন নতুন তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার কাছেই পৌঁছে যায়। নমস্কার।